যারা নামাজ পড়ে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার সে ব্যক্তি কারণের সাথে জাহান্নামে যাবে। কারণের সাথে কিয়ামতের দিন উঠবে। কারণ কোথায় যাবে বলেন? কারণ কোথায় যাবে? কারণ জাহান্নামে যাবে। কারণ সে বনী ইসরাঈলের ছিল, তার অনেক সম্পদ ছিল, কিন্তু সে যাকাত না দেওয়ার কারণে, মূসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস না করার কারণে, ঈমান না আনার কারণে সে জাহান্নামে চলে গেছে। এমনকি আল্লাহ তাআলা তাকে জমিনে ধুসিয়ে দিয়েছেন, তার মার সম্পদ সহ জমিনে ধুসিয়ে দিয়েছেন। দোষী এখন বর্তমানে কিয়ামত পর্যন্ত তাকে এক হাত প্রতিদিন এক হাত তাকে জমিনে ধসাতে থাকে, নিচে থাকে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজ পড়বে না কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এক নাম্বার হলো তারা কারুনের সাথে জাহান্নামে যাবে। দুই নাম্বার হলো ফিরআউনা, দুই নাম্বার হলো তারা ফিরআউনের সাথে জাহান্নামে যাবে। ফিরআউন কি জান্নাতে যাবে বলেন? ফিরআউন জান্নাতে যাবে? জি না। ফিরআউন সে মূসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে। মূসা সে নিজেকে খোদা দাবি করেছে। সে অনেক বড় খোদা, 400 বছর সে 400 বছর সে রাজত্ব পরিচালনা করেছে। আর সে নিজেকে আল্লাহ দাবি করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ফিরআউনের বারবার ফিরআউনের কথা বলেছেন সে জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজ পড়ে না তারা এক নম্বর হবে তারা কারণের সাথে জাহান্নামে যাবে, দুই নম্বর হবে তারা ফিরআউনের সাথে জাহান্নামে যাবে, তিন নম্বর হবে তারা হামানের সাথে জাহান্নামে যাবে, চার নম্বর হলো তারা উবাই ইবনে খালদের সাথে জাহান্নামে যাবে। এই চারজন জান্নাতে যাবে। চারজন কিতে যাবে? জান্নাতে যাবে। জাহান্নামের তলদেশে যাবে। কারণ কারণ সে চরম কাফের ছিল, ফিরআউন সে নিজেকে খোদা দাবি করেছে। আর উবাই ইবনে খালদ ছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে চরম কাফের ছিল। সে রাসূলের উপরে ঈমান আনেনি, বিশ্বাস করেনি। যখন সে যুবক ছিল তখন একটা ঘোড়া পালতো। আয়ের পরে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন আমি এই ঘোড়াটা পালতেছি, আমি তোমাকে চুপ করে বসো, এই ঘোড়ার উপরে চলে তোমাকে আমি হত্যা করব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যদি চাহে আমি তোমাকে হত্যা করব। এরপরে যখন বদর যুদ্ধ কায়েম হয়েছে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে ওই ঘোড়াটি হাঁটিয়ে বারবার ভালো করে বল। যখন তার কাছে চলে এসেছে, রাসূলের কাছে এসে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা থেকে একটি তরবারি নিয়ে তার একটি ছুরি বাঁধলেন, তার চামড়া কেটে গেল। এই উবাই ইবনে খালদের চামড়া কেটেছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তিনি হত্যা করেননি। হুজুরের দিকে তাকাও, সুন্দর করে বল, হুজুরের দিকে তাকাও। কাউকে তিনি মারেননি, একমাত্র উবাই ইবনে খালদকে তিনি মেরেছেন। উবাই ইবনে খালদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারির মাধ্যমে আঘাত করেছেন, শুধু চামড়া কেটেছে। তখন বিভিন্ন কাফেররা জিজ্ঞেস করতে লাগলো আপনি যে পরিমাণ আঘাত করেছেন, আপনি যে পরিমাণ আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এর কারণে তো আপনার কাদার দরকার হয় না। তখন উবাই ইবনে খালদ বলল যে তোমরা আমার এই আঘাত যিনি করেছেন তিনি যদি তোমাদের গায়ে যদি থুতু মারত তাহলেও সে ধ্বংস হয়ে যেত। এই আঘাত আমার কাছে সমস্ত শরীর ধ্বংস হয়ে যেতেছে, আমার সমস্ত শরীর অস্থিরতা বোধ করতেছি। এরপরে যখন এই উবাই ইবনে খালদ সে আবার মক্কায় আসা শুরু করলো তখন মাঝখানে এই আঘাতের কারণে বিষের কারণে সে মারা গেল। প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজ পড়ে না তারা কিয়ামতের দিন এক নম্বর হবে তারা কারণের সাথে জাহান্নামে যাবে, দুই নম্বর হলো তারা ফিরআউনের সাথে জাহান্নামে যাবে, তিন নম্বর হলো তারা হামানের সাথে জাহান্নামে যাবে, চার নম্বর হলো তারা উবাই ইবনে খালদের সাথে জাহান্নামে যাবে। যারা নামাজ পড়ে না, বলেন আজকে যদি জিজ্ঞেস করা হয় কে কে ফজরের নামাজ পড়েছেন, যদি জিজ্ঞেস করা হয় তখন অনেকে হাত জাগাবেন বা অনেকেই নামাজ পড়ে নাই। প্রিয় ভাইরা আমার, আপনার সাথে আপনার আর অন্য মুমিন যারা গায়র মুমিন যারা মুসলিম তাদের সাথে পার্থক্য কি বলেন? আপনার মাঝে এবং তাদের মাঝে পার্থক্য কি বলেন? পার্থক্য কি? একটা গরু খানা খাইতেছে, একটা গরু ঘাস খাইতেছে, একটা প্রাণীও খাইতেছে, একটা মানুষও ঘুমাইতেছে, আবার একটা গরুও ঘুমাইতেছে, একটা শুকরও ঘুমাইতেছে, একটা কুকুরও ঘুমাইতেছে। সবকিছুই আপনার মতো আমার মতো খানা খাইতেছে, সে ঘুমাইতেছে, সে দুনিয়ায় চলাফেরা করতেছে। কিন্তু আমার মাঝে এবং তাদের মাঝে পার্থক্য কি বলেন? একমাত্র নামাজ হলো আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য। আপনি মুসলিম হলেন কিভাবে? আপনি কেন? আপনি মানুষের বাচ্চা হইলেন, অথচ আপনি নামাজ পড়েন নাই, ফজরের নামাজ পড়েন নাই, আপনি একটু নামাজ পড়েন না, আপনি কেন মুসলিম হইলেন বলেন? আপনি কি মুসলিমের বাচ্চা?
আপনি কি মুমিনের বাচ্চা? বলেন ফজরের নামাজ জামাত আযান হইতেছে কিন্তু আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, একটু নামাজ নাই, আপনি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবেন তখন আপনি কি বলবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়াল মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের প্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে as-সালাত, প্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। ফামান সালাত সালাওয়া সাইওয়া মালিহি, যার নামাজ ঠিক হয়ে যাবে কিয়ামতের দিন সালাত সালাওয়া সাইওয়া মালিহি, যাকাত অন্যান্য আমল যদি ত্রুটিযুক্ত থাকে আল্লাহ তাআলা তাদেরকে এই নামাজের কারণে নামাজ বড় হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, নাজাত দিয়ে দিবেন। কিন্তু ওমান ফাসাদাত সাইওয়া মালিহি, আর যার নামাজ নষ্ট হয়ে যাবে, প্রথম হিসাবে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাদা সাইওয়া মালিহি, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই নামাজ আমরা সকলে বিশেষ করে যখন বাড়িতে আসি তখন মানে কান্না লাগে, প্রচুর কষ্ট লাগে, মানুষ কেন নামাজ পড়ে না? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? বলেন কোনো জবাব আছে? আজকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কতদিন দুনিয়াতে ভাবছেন, দুনিয়াতে আছেন কতদিন, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি সারা দিন আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছেন। আল্লাহ তাআলা বারবার আয়াতে বলেছেন যে এই যে আমি তোমাদেরকে দিন দিয়েছি, তোমাদেরকে আমি রাত দিয়েছি, প্রত্যেকটি জিনিস তোমাদেরকে আমি দান করেছি, কিন্তু এটা আল্লাহ আমার নিয়ামত, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, উত্তম নামাজ পড়ো। যদি তুমি নামাজ পড়ো তাহলে আমার নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। কিন্তু যদি আবার নামাজ না পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে ধরবেন যার কারণে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার ফল দেখিয়ে দেবেন। আল্লাহ তাআলা মানে কবরের আযাব তোমার শুরু হয়ে যাবে, দুপাশের মাটি এসে তোমাকে ধ্বংস করে দেবে। প্রিয় ভাইরা আমার, যাই হোক এই নামাজ আমরা কখনোই ছাড়ব না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, মসজিদে এসে যদিও না পারি আমরা বাড়িতে বসে নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন করার তৌফিক দান করুন।